কুকওয়্যারে হচ্ছে কি জাস্ট সিটি দিলাম, একা খাবো ভাত, তোমাদের দাদাভাই তো ভাত খায় না, তো সিটি হলো। এবার ভাতটা বেড়ে নিই আর তরকারিটা গরম করে নিই ইফতারির জন্য। গরম গরম ভাত, এই মানে আজকে তো 5টা রোজা, মানে 5টা রোজার সেহরি খাবো, তো 4টের পর আজ 5 নম্বর রোজাতে এসে গরম ভাত করলাম, বেশ ভালো লাগছে। এখানে সেহরিটা নিয়ে নিয়েছি আমি, গরম গরম ভাত আর চিকেন কষা আলু দিয়ে। সেহরিটা সেরে ফেলি, আজান হবে, নামাজ আদায় করতে হবে। বড়া ভাজার জন্য মটরের ডাল, মানে মটরই তো, হ্যাঁ মটরের ডালটা ভিজিয়ে নিয়েছি। আজকে ছোলা ভেজালাম না, কারণ আজকে আর ঘুগনি বানাবো না, সেই জন্য। এবার আজান হবে, আধা ঘন্টা বসবো, দেন আজান হবে, তারপরে নামাজটা আদায় করে নেবো। আজানও হয়ে গেল, ফজরের নামাজও আদায় হয়ে গেল। রমজান মাসে ফজরের নামাজটা খুব ভালোভাবে আদায় হয়, ভীষণ ভালো লাগে ওই জন্য। তো যাই হোক, চলো এবার ঘুমিয়ে পড়ি, একদম সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফার্স্ট মর্নিং, এখন লেট মর্নিংয়ে দেখা হচ্ছে। সব কমপ্লিট হলো আর কি, ওই দিকগুলো আগেই করে নিয়েছি, এটা করলাম লাস্টে, দেন পুরো কমপ্লিট। ঘুম থেকে উঠেই আগে মুখটা ধুয়ে এইসব কাজগুলো করে নিই। আন্টি এসে কাপড়টা ভিজিয়ে রাখে, দেন বাসন মেজে কাপড় কেচে মেলতে যায়, ততক্ষণে ওনার বাসন মাজতে মাজতে কাপড় কাচতে কাচতে আমার সব ক্লিন, এগুলো ডাস্টিংটা হয়ে যায়। এবার উনি ছাদ থেকে এসে একটু কাটাকুটি করে দেবে, ঘরটা দিয়ে মুছে দেবে, তারপরে আমি এবার সব পর্দা সর্দাগুলো ঠিক করে রেখে দেবো। রান্নাঘরে চলে এসেছি, এসে বাবুর খিচুড়ি একদিকে আর আরেকদিকে ডাল বসিয়ে দিয়েছি, হয়ে এসেছে প্রায়। আর বাকি হচ্ছে কি সবজিগুলো সব কেটে নিয়েছি। মানে আলু কেটেছি, কারণ ডিমটা অমলেট কারি করবো, মানে ডিম ভেজে আলু দিয়ে একটা তরকারি বানাবো, পটল আলুর দম বানাবো। আর এখানে আন্টিকে বলেছিলাম পেঁয়াজ কেটে দিতে, তো পেঁয়াজ কেটে দিয়েছে, আমার তাহলে সুবিধাটা হয়ে গেল। এই জন্যই হচ্ছে কি রান্না করব, রান্নাটা ধীরে ধীরে সারি, আস্তে ধীরে, তারপরে তার মাঝে বাবুকে আবার স্নান করাবো। রান্নাটা কমপ্লিট করে নিলাম, আর রাতে শুধু গরম ভাত করব। সব কমপ্লিট করে নিয়েছি। ডালের বড়া বাটবো, সেটা হচ্ছে কি বেটে সব কিছু যা যা লাগবে মাখিয়ে, পেঁয়াজ টেয়াজ সব মাখিয়ে রেখে দিয়েছি, এখন ফ্রিজে রাখবো। এই যে ডালের বড়া সমস্ত কিছু মাখিয়ে ঠাকিয়ে রেখে এখন ফ্রিজে রাখবো, গরম গরম ভেজে নেবো। হ্যাঁ, আজকে বানিয়েছি যেটা, এখানে রয়েছে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরের ডাল, আর করেছি পটল আলুর একটা কষা, মানে দম টাইপ, আর এটা হচ্ছে কি ডিমের আলু দিয়ে অমলেট। স্নান ধান করে নিয়েছি একদম, আজকে অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে আগে নামাজটা আদায় করি, তারপরে 1 ঘন্টা রেস্ট করে, আর তা করতে করতে আবার আসরের আজানও হয়ে যাবে। তোমার আসরের নামাজটা পড়ে বাকি কাজকর্ম করব। চলো জোহরের নামাজটা আদায় করি। আজকেও জোহরের নামাজটা লেটে জোহরের নামাজটা একটু লেটে হয়, এই কারণেই কাজকর্ম থাকে, আর নোংরা গায়ে পড়তে নামাজ একদমই ভালো লাগে না, পড়তে হয়ও না, সুতরাং ওই জন্য একটু লেটই হয়ে যায়। জোহরের নামাজ পড়ে একটু রেস্ট করেছিলাম, তা একটু রেস্ট করতে করতে আসরের হচ্ছে কি তোমার আজান দিয়ে দিয়েছে। দেন আসরের নামাজটা পড়ে এক্ষুনি বড়া ছোটাগুলো ভেজে ফলটা কেটে ইফতারি জোহরটা করে নিই। বড়াটা গরম গরম ভাজছি, মানে খুব বেশি ভালো লাগে জানো তো, যখন সব কিছু রেডি করা থাকে আর ভাজা হয়। এই স্নান করার পরে এইগুলোই যে এখন এসে সেই বাটো রেডি করো, ভাজো, ইয়ে করো, ঝামেলা, সব কিছু করা থাকছে, ইজি হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে আজকে একটা কাজ দিয়েছি, ট্যাংটাকে গুলতে দিয়েছি, ভালো করে গুলবে, ঠিক আছে? আমি ফলটা তখন কাটি। রোজকার মতন ওয়াজু করে একদম ইফতারিতে বসে পড়েছি, সব কিছু জোগাড় করে নিয়ে বসেছি একদম ইফতারিতে। এক ঝলক তোমাদের দেখিয়ে দিই ইফতারিতে আজকে কি রেখেছি। আল্লাহ যেদিন যা কপালে রাখে, যা ইফতারিতে সবাইকার মানে নিয়াতে রাখে, সেটাই হচ্ছে কি ইফতারি হয়। কিন্তু চলো তোমাদের দেখা। ইফতারিতে ফ্রুটস রয়েছে, এখানে ফ্রুটস,
এই যে ডাল মাখা, ট্যাং, ছোলা ভাজা, বড়া ভাজা, এখানে রয়েছে বেগনি, পেঁয়াজি আর পটলের চপ, কাসুন্দি। আমার এখন বেগনি খেতে ইচ্ছা হচ্ছিল, ওকে বললাম যে বেগনি আনো, তো আজকে বেগনি খাবো, তো তার সাথে এগুলো এক্সট্রা এনেছে। মাগরিবের নামাজ আদায় হলো, এবার একটু বসবো, তারপরে আবার দেখি একটু বেরোনোর আছে। কালকে যেহেতু স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দেওয়ার আছে, তো ওর জন্য আজকে একটু ছোটোখাটো কিছু কাজ রয়েছে, একটু পরে বেরোবো, এসে তখন এশার আজানও হয়ে যাবে, নামাজ আদায়ও করে নেবো। যেমনটা বললাম তোমাদের, ওই কালকে স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দেওয়ার আছে, তার জন্য একটু খুচকাচ কিছু বাকি কাজ রয়েছে, বেরোলাম। কাজ কমপ্লিট হয়ে গেল, বাইরে যে কাজের জন্য বেরিয়েছিলাম, ঘরে ঢুকবো এবার, কিন্তু বৃষ্টি আসবে ভীষণ, কিন্তু চম্পাচ্ছে অলরেডি 1 ফোঁটা পড়ছেও। কি ওয়েদার ভাই, এই বৃষ্টি, এই গরম, এই ঠান্ডা, সব জগা খিচুড়ি হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, এক্ষুনি জাস্ট ঢুকলাম। এবার একটু ড্রেসটা চেঞ্জ করে ওয়াজু করে এশার নামাজ আদায় করে নেবো, তারপরে হচ্ছে কি করবো ডিনার। সারাদিন পর খেতে বসে গেছি ভাত নিয়ে। দুপুরে যা রান্না করেছিলাম তরকারি ওগুলোই আছে, ডিমের তরকারি, ডাল আর পটল আলুর দম, একটু বড়া ভাজাও রয়েছে, এটা দিয়ে খেয়ে নেবো। আগের মতন ভাত খেতে হতো ইচ্ছা হয় না, আগে যেমন ইচ্ছে হতো রোজা খুলে ভাত খাবো, এখন ওই ব্যাপারটা আসে। ডিনার কমপ্লিট করলাম, করে চলে আসলাম। ফেলে রাখি না কাজ, মানে কাজ ফেলে রাখলে সকাল হলে মানে মনে হয় যে হেডেক আর কি। যতটা পারি রাত্রে গুছিয়ে গাছিয়ে ঘুমোই, সব সময়, রাত বলে নাই, যখনকার যা কাজ তখন সেটা করাই ভালো। এখন ফোল্ড করে নিচ্ছি, এগুলো ধুয়ে দিয়েছিল, কেচে দিয়েছিল আন্টি, তারপরে একদম ঘুমোবো দিয়ে ভোরবেলায় আবার উঠতে হবে, গুছিয়ে নিই। এই যে আমার স্টুডেন্টদেরকে দেবো আগামীকাল সার্টিফিকেট, তো তার জন্য এরকমই সার্টিফিকেট করা হয়েছে, কেমন হয়েছে জানিও। এখানে প্রচুর সার্টিফিকেট রয়েছে, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে, সুন্দর করে রোভাবে সাজাবো, ভীষণ ভালো লাগবে। আর এখানে রয়েছে সব ট্রফি, যেগুলো সব স্টুডেন্টদের দেবো, আলাদা আলাদা রয়েছে, কারণ ফার্স্ট, সেকেন্ড, থার্ড সমস্ত কিছু বিবেচনা করে সব ধরনের রকম ট্রফি নেওয়া হয়েছে। এই হলো জুগারু। বাকি হচ্ছে কি এখানে গিফট প্যাকিং করব এখন বসে বসে, যেহেতু ফার্স্ট ব্যাচ, গিফট তো কেউ দেয় না, আমি দিচ্ছি, এই কারণেই আমার প্রথম ব্যাচ, সেই জন্য এখানে আমার 8টা স্টুডেন্টের জন্য গিফট রয়েছে, আর এখন বসে বসে গিফটগুলো প্যাকিং করে নেব, প্রত্যেকটা স্টুডেন্টকে গিফট দেবো। আর হচ্ছে কি তোমার ওদেরকে ট্রফি, সার্টিফিকেট, মেন তো সার্টিফিকেটের সাথে ট্রফি দেবো, একটা করে গিফট দেবো, আর লাঞ্চ করাবো। কালকের ব্লগে সেটা দেখতে পাবে। আজকে চলো গিফটগুলো প্যাকিং করতে হবে, এখন ফটফট করে প্যাকিং করে নিই। এখানে গিফট প্যাকিং পুরো কমপ্লিট স্টুডেন্টদের জন্য। এখানে মালার সেট রয়েছে সব সিঙ্গেল করে, আর এখানেও মালার সেট রয়েছে, এটা একটু চারকোনা আর এটা লম্বাটে, তাই এরকম প্যাকিং হয়েছে। বাকি ট্রফি ফপিও পুরো একদম রেডি এখানে। চলো ভিডিওটা তাহলে আজকের এখানে এন্ড করছি। কোথাও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর রমজান কালকে আবার হচ্ছে কি, আজকে 5 নম্বর মানে পঞ্চম রোজা খুব সুন্দরভাবে কাটলো, কালকে 6 নম্বর রোজার জন্য ওয়েট করছি। আর কালকে স্টুডেন্টদের সার্টিফিকেট দেবো, অনেক কিছু ব্লগ আসবে।